সচরাচর ধান লাগাতে হয় জমিতে, কিন্তু কেউ কি কখনো শুনেছেন রাস্তায় ধান লাগায়? দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের শ্যামপুর নামক একটি গ্রামে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আসলে পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থী রয়েছেন যারা তারা মানববন্ধন করছেন। এছাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন করছে। এছাড়া এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, সাধারণ মানুষজন রয়েছেন, তারাও কিন্তু মানববন্ধন করছেন। তাদের একটাই দাবি যে এই রাস্তা দীর্ঘদিন ধরে তারা চলাফেরা করছে, ভোগান্তি হচ্ছে, কিন্তু বিভিন্ন এই এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে তারা পারছেন না, কারণ বৃষ্টির মৌসুমে তারা রাস্তা দিয়ে চলাচল করতে বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছেন। কখনো রোগী, কখনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু তারা কিন্তু রাস্তায় চলাচল করতে পারছেন না। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের রাস্তাটা অতি দ্রুত পাকা হওয়ার বিশেষ দরকার। আমাদের ছেলেমেয়েরা যেতে পারে না, রোগী যেতে পারি না, আমরা রাস্তায় ঘাট যেতে পারি না, আমরা বিপদের ভিতর আর আছি। আমাদের কষ্টের কথা বলার ভাষা বলার নাই। এই জন্য আমি সরকারের জোর আবেদন জানাচ্ছি, যাতে আমাদের এই রাস্তাটা দ্রুত হওয়ার জন্য এবং পাকা হওয়ার জন্য আমরা বিশেষভাবে সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি। টেবুনিয়া বাজার এবং দাসিয়া বাজারে যে রাস্তাতে যেতে হলে আমাদের প্রায় 10 কিলো রাস্তা বেশি ঘুরতে হয়। সেক্ষেত্রে দেবোত্তর বাজার থেকে দাসিয়া বাজার এই রাস্তাটি একদম 10 কিলো কমে আপনার সরাসরি দাসিয়া থেকে যোগাযোগ ব্যবস্থা আর কি খুব সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা হয়। বর্ষা মৌসুমে আমরা 1 কিলো ফাঁকে হুন্ডা রেখে স্যান্ডেল জুতা হাতে করে আমাদেরকে মাদ্রাসায় আসতে হয়। এই আমাদের যে মাদ্রাসায় যাতায়াতের যে দুর্ভোগ, এটা আমার মনে হয় যে বাংলাদেশের আর দ্বিতীয় এরকম দুর্ভোগপূর্ণ রাস্তা আছে কিনা আমার জানা নাই। আমার বাড়ি থেকে মাদ্রাসা আসার সময় বই খাতা নিয়ে আসার সময় রাস্তায় পড়ে যায়, আবার মাদ্রাসা থেকে তাকে রিটার্ন যেতে হয়, মাদ্রাসা আসতে পারে না, তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা দীর্ঘ আজ থেকে 20টি বছর ধরে এই ভোগান্তির শিকার হচ্ছি। আমাদের দ্রুত এই ভোগান্তি থেকে আমাদের মুক্তি লাভের একান্ত প্রয়োজন। আমাদের যদি এই মৌসুমে যদি আমাদের বাবা মা মারা যায়, আমরা তাদেরকে কবরে নিয়ে যেতে পারি না। আমাদের রাস্তায় যেতে লেগে পড়ে যেতে হয়, পোশাক নষ্ট হয়ে যায়, আমরা নামাজ পড়তে যেতে পারি না। আমাদের রাস্তার কথা আর কি বলবো, আমাদের এই রাস্তা অতীব প্রয়োজন। যে 2 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ হলে তাহলে এই এলাকার দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, ঈশ্বরদী, পাবনা।